আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলাম, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, তোদের জন্য আমি আল্লাহ রোজাকে ফরজ করে দিয়েছি, যেমন ঠিক পূর্ববর্তীদের উপরে রোজা ফরজ করা হয়েছিল। আমি আল্লাহ পাক এই রোজাকে তোদের জন্য ফরজ করে দিয়েছি। হে নওজোয়ান তরুণেরা, আল্লাহ 11 মাস আমাদের জন্য খাওয়াকে আমার আল্লাহ হালাল করে দিয়েছেন, কিন্তু 1 মাস খাওয়াকে আমার আল্লাহ ঈমানদারদের জন্য খাওয়া হারাম করে দিয়েছেন। ও আমার বান্দা, আমার বান্দি, 11 মাস আমি আল্লাহ তোদের জন্য দিয়ে দিলাম, 1 মাস আমি আল্লাহ আমার জন্য দিয়ে দিই। এ নওজোয়ান তরুণেরা, একটুখানি লক্ষ্য করুন, এই রোজা আজকে আমরা শুধু বুঝি রোজা মানে কি, ভোরবেলা উঠে সেহরি করব, সারাদিন না খেয়ে থাকবো, সন্ধ্যাবেলা ইফতার করব, রোজা হয়ে যাবে। না না না, এটা আপনার রোজা হবে না, হবে না। রোজা মানে আপনার যেমন না খেয়ে থাকতে হবে, স্ত্রী সঙ্গম থেকে যেমন দূরে থাকতে হবে, ঠিক তেমনই ভাবে এই রোজা রেখে আপনি এমন করে সুদের সাথে লিপ্ত হতে পারবেন না, আপনি গালাগালি করতে পারবেন না, আপনি মিথ্যা কথা বলতে পারবেন না। যেমন ছিল তেমন করো, ঘাটাঘাটি করবেন, এগুলো খুব বাজে অভ্যাস। যেমন ছিল তেমন করো, আমাদের কষ্ট হবে। আল্লাহ পাক জানিয়ে দিলেন, এই ইমানদারেরা, এই রোজাটা কি? এই রোজাটা হলো তোরা রোজা রেখে মিথ্যা কথা বলবি না, তোরা রোজা রেখে গীবত করবি না। এ নওজোয়ান তরুণেরা, কিন্তু আপনি লক্ষ্য করে দেখুন, আজকে আমাদের সমাজে এমন করে কিছু মানুষ আছে, রোজাও করে আবার মিথ্যা কথা বলে, রোজাও করে আবার সুদও খায়, রোজাও করে আবার চায়ের দোকানে বসে বসে গীবত করে না, করে না। আরেকটু হাই করো, যেমন ছিল তেমন করে। দেখবেন আমাদের সমাজে কিছু লোক আছে, রোজাও করে মিথ্যা কথাও বলে, রোজাও করে সুদও খায়, রোজাও করে আবার চায়ের দোকানে বসে বসে এর সমালোচনা ওর সমালোচনা, গীবত করে না, করে না? করে তো নাকি? গীবত করে। ভাই, প্রসঙ্গ যখন এসেছে একটা হাদিস বলবো, শুনবেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার কোনো এক সময় মদিনা শরীফে বসে আছেন। আল্লাহ নবীর কিছু সাহাবা চলে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ হুজুর, আমরা দেখতে পেলাম দুজন মহিলা, তারা রোজা রাখা অবস্থায় আছে, আর ওই রোজা রাখা অবস্থায় তারা দেখলাম রাস্তার ধারে একদম তৃষ্ণায় অষ্টগত হয়ে গেছে, প্রায় কলিজা বার হয়ে যাবে, পানি পানি করে চিৎকার করছে। হুজুর, তাদের ব্যবস্থা কি করব? আল্লাহ নবী আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, তোমরা এক কাজ করে একটা পাত্র নিয়ে আসো। কি বলেছি? একটা পাত্র। আল্লাহ নবীর কাছে পাত্র নিয়ে আসা হলো। নবীর কাছে পাত্র নিয়ে আসার পরে এইবার যখন এই পাত্রটা নিয়ে এসেছে, আল্লাহ নবী একজন মহিলাকে বলল, শোনো, এই মহিলাটাকে, প্রথম মহিলাটাকে এই পাত্রটা দাও, আর পাত্রটা দিয়ে ওই পাত্রের ভিতর বমি করতে বলো। কি বলেছি? বমি করতে বল। আল্লাহ রসুলের সাহাবারা অবাক হয়ে গেলেন, হুজুর, যদি রোজা রেখে মুখ ভর্তি করে বমি করে তাহলে তো রোজা ভেঙে যাবে। আল্লাহ রসুল বললেন, দাও না। এই সময় লক্ষ্য করে দেখতে পাওয়া যায়, এমন করে পাত্রটা নিয়ে প্রথম মহিলাকে দিয়ে দিলেন। প্রথম মহিলাকে দেওয়ার পরে আল্লাহ নবী আবার ওই মহিলাকে বলতে লাগলেন, একটু তুমি বমি করো। ওই মহিলাটা বমি করতে লাগলো। লক্ষ্য করে দেখতে পাওয়া যায়, ওই মহিলা যখন বমি করতে লেগেছে, ওই মহিলার বমির ভিতর দিয়ে রক্ত, পুজ আর গোশের টুকরো বার হতে লেগেছে।
তরুণেরা এমন করে আল্লাহ নবী আবার পাত্রটা নিয়ে সাহাবায়ে কেরাম হুজুরদেরকে আদেশ করলেন, ও আমার সাহাবারা, এবার যাও ওই দ্বিতীয় জন অপর মহিলাটাকে পাত্রটা দিয়ে দাও আর তাকে বলো বমি করতে। আল্লাহ নবী আমার এই কথা বলার পরে সাহাবায়ে কেরাম হুজুরেরা ওই মহিলার কাছে চলে গেলে ওই মহিলার কাছে যাওয়ার পরে আবার তাকে পাত্রটা দিয়ে বলা হলো, এই পাত্রের ভিতরে তুমি বমি করো। আল্লাহ নবী সাহাবারা এই কথা বলার পরে দ্বিতীয় জন মহিলা বমি করতে লাগলেন। দ্বিতীয় জন মহিলা যখন বমি করতে লেগেছে, ওই মহিলাটার বমির ভিতর দিয়ে রক্ত পূজার গোশের টুকরা বার হতে লেগেছে। আল্লাহ নবী সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ হে ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমরা তো কিছুই বুঝতে পারলাম না। এই মহিলাগুলো রোজা ছিল, তারা পানির জন্য তৃষ্ণায় কাতরাচ্ছিল। হুজুর তৃষ্ণায় অস্ত্রগত হয়ে গিয়েছিল। হুজুর আপনি কেন পাত্র নিয়ে তাদেরকে বমি করতে বললেন? আল্লাহ নবী আমার সাহাবায়ে কেরাম হুজুরদেরকে বলতে লেগেছেন, ও আমার সাহাবারা, নবী পাক জানিয়ে দিয়ে গেলাম এই মহিলাগুলো রোজা রেখেছিল ঠিকই কথা, এই মহিলাগুলো তারা সেহরি করেছিল। আল্লাহ পাক যে সমস্ত জিনিস খাওয়া হালাল করেছে ওই সমস্ত জিনিস দিয়ে রোজা পালন করেছিল, রোজা করেছিল। কিন্তু এই মহিলাগুলি ইফতার করে ফেলেছে। আল্লাহ পাক যেটাকে খাওয়া হারাম করেছে ওই বস্তু দিয়ে এই মহিলাগুলি ইফতার করে নিয়েছে। আল্লাহ নবী সাহাবারা বললেন, হুজুর আপনি কি বলছেন? আমরা তো কিছুই বুঝতে পারি না। আল্লাহ নবী সাহাবারা এই কথা বলার পরে আল্লাহ নবী আমার সাহাবায়ে কেরাম হুজুরদেরকে বলতে লাগলেন, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবারা, শোনো শোনো শোনো, এই মহিলা দুটো তারা রোজা রেখেছিল হালাল বস্তু ভক্ষণ করে, কিন্তু ইফতার করেছে আল্লাহ যেটাকে হারাম করেছে সেই বস্তু দিয়ে। তোমরা তো কিছুই বুঝতে পারলে না। ও আমার সাহাবারা, আমি নবী পাক এই মহিলাগুলো রোজা করেছিল বটে, কিন্তু এই মহিলাগুলো রোজা অবস্থায় এরা একে অপরের গীবত করেছিল। আর আমি নবী পাক জানিয়ে দিলাম, যে ব্যক্তিগুলো গীবত করে ওই ব্যক্তিগুলো জানো তার মরা ভাইয়ের গোশত ভক্ষণ করে। ও আমার সাহাবারা, আমি নবী পাক জানিয়ে দিলাম এরা রোজা করেছিল হালাল বস্তু দিয়ে, কিন্তু এরা এক্ষুনি ইফতার করে নিয়েছে আল্লাহ পাকের হারাম বস্তু দিয়ে। ও বাপ, তাহলে রোজা রাখা মানে শুধু সেহরি করলাম আর ইফতার পর্যন্ত না খেয়ে থাকবো, ব্যাস রোজা হয়ে যাবে নাকি? অত সহজ নয়, অত সহজ নয়। অতএব রোজা আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। বান্দা তোরা রোজা রাখ। আল্লাহ রোজা রাখার আদেশ করলেন। আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন এই রোজা রাখলে আমার আল্লাহ 3টে পুরস্কার দেবেন। কটা বলেছি? জোরে বলেন। 3টে পুরস্কার। 3টে পুরস্কার কি? 1 নম্বর মুসলিম শরীফের হাদিস, সহিহ বুখারীর হাদিস, অনেক হাদিসের ভিতরে প্রসিদ্ধ হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 3টে পুরস্কার। 1 নম্বর, আমি নবী পাক জানিয়ে দিয়ে গেলাম, আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন, قال الله تعالى, আল্লাহ তাআলা বলেছেন, কুল্লু আমালি ইবনে আদম লাহু ইল্লা সিয়াবা ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। তরুণেরা আল্লাহ জানিয়ে দিয়েছেন, হে দুনিয়ার মানুষ, আমার উম্মতেরা, আমি নবী পাক জানিয়ে দিয়ে গেলাম, যদি কোনো ব্যক্তি 1 মাস রোজা পালন করতে পারে, যদি কোনো ব্যক্তি 1 মাস ভরে ভালোবাসার সাথে সঠিকভাবে রোজা করতে পারে, অন্তর দিয়ে যদি রোজা করতে পারে, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছে ওই ব্যক্তিগুলোর পুরস্কার আমার আল্লাহ কাল কিয়ামতের ময়দানে নিজে হাতে দিয়ে দেবেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তরুণেরা, আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন যে ব্যক্তিগুলো রোজা আদায় করবে, 1 মাস রোজা পালন করবে, ওইগুলো রোজার প্রতিদান কাল
কিয়ামতের ময়দানে ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যেদিন জমিনটা ফেটে যাবে, যেদিন সূর্যটা মাথার উপরে চলে আসবে, মাথার গেরুগুলো টকপাক টকপাক করে ফুটতে লাগবে, ওই কিয়ামতের ময়দানে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, ওই আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। ওই কিয়ামতের ময়দানে যেদিন বাপ বেটাকে চিনতে পারবে না, বেটা বাপকে চিনতে পারবে না, মা বেটাকে চিনতে পারবে না, একজন আর একজনকে দেখলে পালিয়ে যাবে। ওই কিয়ামতের ময়দানে আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন, রোজার প্রতিদান আমার আল্লাহ নিজে হাতে দিয়ে দেবে। ও বাপ, আল্লাহর সাথে কারো তুলনা হয় না। তারপরেও উদাহরণস্বরূপ বলি, এখন যদি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যদি বলে যে যদি একটা কাজ আমি তোমাদেরকে দিলাম, এই কাজটা যদি কেউ পুঙ্খানুপুঙ্খানুভাবে পালন করতে পারে, তাহলে আমি তাকে নিজে হাতে বিশাল বড় একটা পুরস্কার দেব। ও বাপ, সেই কাজের উপরে আমাদের ভক্তি ভালোবাসা আলাদা থাকবে না? থাকবে না? থাকবে তো নাকি? তাহলে আল্লাহ যেহেতু নিজে হাতে রোজার প্রতিদান দেবেন, তাহলে এই রোজার ভিতরে আমাদের ভক্তি ভালোবাসা আর পুঙ্খানুপুঙ্খানুভাবে পালন করা দরকার আছে না নাই? আছে তো নাকি? তাহলে এক নম্বর হলো আল্লাহ নিজে হাতে প্রতিদান দেবে। দ্বিতীয় নম্বর, রোজা রাখলে কি উপকার হবে, কি লাভ আছে, কি ফায়দা আছে, একটুখানি লক্ষ্য করুন। আমি নবী পাক জানিয়ে দিয়ে গেলাম, মান সাবা রমাদান ঈমানান ওয়া ইখতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যানবিহি। আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন, আমার উম্মত উম্মতিরা, আমি নবী পাক তোমাদেরকে জানিয়ে দিয়ে গেলাম, যদি কোনো ব্যক্তি রোজা পালন করতে পারে, যদি কোনো ব্যক্তি পুঙ্খানুপুঙ্খানুভাবে আল্লাহ রোজাটা আদায় করতে পারে, আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন, ওই রোজা পালন করার জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার পূর্বে যত গুনাহ ছিল, আমার আল্লাহ তার সব গুনাহ খাতাগুলিকে আমার আল্লাহ মাফ করে দেবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তরুণেরা, দ্বিতীয় নম্বর হলো আমার আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করবেন। তৃতীয় নম্বরে আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন, যদি কোনো ব্যক্তি রোজা রাখতে পারে, এক মাস আমার আল্লাহর জন্য রোজাটা আদায় করতে পারে, আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন, ইন্না ফিল জান্নাতি বাবান ইউকালু লাহুর রায়্যান ইয়াদখুলু মিনহু সাইমুনা কিয়ামাতি লা ইয়াদখুলু মিনহু আহাদু গায়রুহু। আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন, আমার উম্মত উম্মতিরা, নবী পাক জানিয়ে দিয়ে গেল, যদি কোনো ব্যক্তি এক মাস রোজা পালন করতে পারে, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে মাহশরের দিনে আমার আল্লাহ একটা স্পেশাল গেট রেখে দেবেন, একটা স্পেশাল দরওয়াজা রেখে দেবেন, যে দরওয়াজাটার নাম হলো বাবুর রায়্যান। কি বলেছি? জোরে বলেন, বাবুর রায়্যান। আল্লাহ নবী জানিয়ে দিয়েছে, যদি কোনো ব্যক্তি রোজা পারে, আমার আল্লাহ ওই বান্দা বান্দির জন্য কাল কিয়ামতের ময়দানে স্পেশাল যে গেট বাবুর রায়্যান দিয়ে আমার আল্লাহ রোজাদারদেরকে জান্নাতের ভিতরে প্রবেশ করাবেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তরুণেরা, তাহলে এই রোজা আল্লাহ আমাদের জন্য ফরজ করেছেন, এই রোজার সাথে কোনো আপোষ নাই, এই রোজার সাথে কোনো আপোষ নাই, এই রোজা আমাদেরকে পালন করতে হবে। এ নওজোয়ান তরুণের, আজকে লক্ষ্য করে দেখুন, আজকে আমরা যখন ছোটবেলায় দেখেছি কত বাচ্চা ছেলেরা রোজা রাখার জন্য কতটা একটা ভক্তি ছিল, কতটা ভালোবাসা ছিল। এ নওজোয়ান তরুণেরা, আমরাও ছোটবেলায় দেখেছি আমাদের বাপ মা রোজা করতে মানা করত, তারপরেও আমরা সেহরি খাওয়ার জন্য উঠতাম। কিন্তু আপনি লক্ষ্য করুন, বর্তমান সমাজে রোজার করার লোক বেড়ে গেছে না কমে গেছে? রোজার ভক্তি আবেগ বেড়েছে না কমেছে? অবশ্যই কমে গেছে। তরুণেরা,
একটুখানি লক্ষ্য করুন, আজকে আমাদের সমাজে এমনও গ্রাম আছে আমাদের যে রমজান মাসে ইতিকাফে রাখা হয়, এমনও গ্রাম আছে আগে দেখতাম ইতিকাফে থাকার জন্য মানুষ মারামারি করত, হুড়োহুড়ি করত, এ বলতো আমি ইতিকাফে থাকবো, ও বলতো আমি ইতিকাফে থাকবো। কিন্তু বর্তমান লক্ষ্য করুন, ইতিকাফে মসজিদে যে ইতিকাফ থাকবে এই রকম লোক বর্তমানে খুঁজে পাওয়া যায় না, তাই তো নাকি ও বাপ? তাহলে আল্লাহ বলেছেন বান্দা তোরা রোজা রাখ, রোজাটা আমি আল্লাহ ফরজ করে দিয়েছি। তাহলে এই ফরজ হকটা যদি আদায় না করি, ফরজটা যদি ছেড়ে দিই, আর যতই মুসলমান বলে চিল্লা করি আর আল্লাহর ফরজ জিনিস যদি ছেড়ে দিই, তাহলে কখনো নাজাত পাওয়া যাবে না। আল্লাহ আমাদেরকে কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন।